ফেনী থেকে বন্যার আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, বন্যার পানি কমতে শুরু করলেই নতুন করে আবার দুর্ভোগের শুরু হয়। আপনি এখন যে এলাকায় আছেন সেখানকার চিত্র কেমন? আমি এই মুহূর্তে ফেনীর দক্ষিণ কাশিমপুর নামক একটি এলাকায় রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে দৃষ্টি যতদূর যাচ্ছে পানি আর পানি। এর ভেতরে যতগুলো বাড়িঘর রয়েছে সবগুলো বাড়িঘর কিন্তু এখনো পানিতে নিমজ্জিত। আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটি বাড়ির ভেতরে কিন্তু পানি রয়েছে। আমি একটি শাখা সড়কে রয়েছি। এই সড়কের মধ্যেও হাঁটুগিরা পানি, কোথাও সড়ক থেকে পানি নেমে গেছে, আবার কোথাও কোথাও আছে। আমরা আসলে জানানোর চেষ্টা করছিলাম যে ত্রাণ তৎপরতার বিষয়টি কতটুকু এগোচ্ছে, কেননা বানভাসী মানুষগুলোর প্রতিটি মানুষেরই কিন্তু আর্তনাদ ছিল যে তারা কোনো কিছু নিয়ে বের হতে পারেননি। তো তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা দেখছি যে বিভিন্ন সংগঠন, ব্যক্তি উদ্যোগে, সরকারি বেসরকারি উদ্যোগে কিন্তু ত্রাণ নিয়ে বিভিন্ন লোকজন তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সেগুলো অধিকাংশ আসলে শুকনো খাবার। তবে এখন দেখা যাচ্ছে যে 12-13 দিন বন্যা কবলিত থাকার পর অধিকাংশ যারা বানভাসী লোকজন তারা কিন্তু বলছিলেন যে শুকনো খাবারের পাশাপাশি ভারী খাবারের অনেক বেশি চাহিদা বেড়েছে। কেননা দীর্ঘদিন যখন শুকনো খাবার খেয়ে তারা আছেন তখন তারা কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়া পানি যখন নেমে যাচ্ছে বিভিন্ন বাসাবাড়ি থেকে, তখন কিন্তু নানা পানিবাহী রোগবালাই দেখা দিচ্ছে। সেখানে একটা ওষুধ সংকট দেখা দিচ্ছে। নানাবিধ জটিলতায় কিন্তু এখন দিন পার করছেন এই বানভাসী মানুষগুলো। তবে খুশি সংবাদ হচ্ছে যে এই অঞ্চলের ফেনীর বেশ কিছু উপজেলায়, বিশেষ করে পরশুরাম, ফুলগাজী, ফেনী সদর এবং দাগনভূঞারও কিছু কিছু এলাকায় কিন্তু পানি কমতে শুরু করেছে। তবে পানি কমার পর কিন্তু আরও যেই সমস্যা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ভারী খাদ্য সংকট। কেননা রান্না করার মতো কোনো পরিবেশ নেই, সেই জন্য আরও বেশি সহযোগিতা তাদের প্রয়োজন। তো সব মিলিয়ে ফেনী থেকে এই ছিল এই মুহূর্তে।